একজন শিক্ষিকা তার বাস্তব জীবনে ঘটে যাওয়া অসাধারণ এই ঘটনাটি বর্ণনা করেন। আমি যখন প্রথম শ্রেণীতে আমার ছাত্রীদের ক্লাসে পড়াতাম তখনই আজান দেওয়া হতো। তখন আমি তাদের থামিয়ে দিতাম এবং মুয়াজ্জিনের সাথে তার বলা বাক্যগুলোকে রিপিট করাতাম। তারপরে আমি তাদের স্মরণ করিয়ে দিতাম আজান এবং ইকামতের মধ্যবর্তী সময়ে দোয়া কবুলের ব্যাপারে। আমি প্রায় খেয়াল করতাম আমার এক ছাত্রী সবসময় আজান ও ইকামতের মধ্যবর্তী সময়টা গুনগুন করে মুখে কিছু একটা বলতো এবং অন্য ছাত্রীদের চাইতে এই সুযোগটা বেশি কাজে লাগাতে চাইতো। আমি একদিন তার নোটবুকে লিখে দিয়েছিলাম, আমি তোমাকে অন্যদের চাইতে বেশি পছন্দ করি, কারণ তুমি আজান এবং ইকামতের মধ্যবর্তী দুয়ার সময় তোমার অন্য সহপাঠীদের চাইতে বেশি কাজে লাগাও। সে বলল, আলহামদুলিল্লাহ। আমি প্রথম যখন জানতে পারি আজান ও ইকামতের মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, আমি তখন ক্লাস 5-এ ছিলাম। তখন আমি এই সময়টাই একটা দোয়া সবচেয়ে বেশি করে চাইতাম এবং দোয়া করার সুযোগটা কখনো মিস করতাম না। আমি তাকে জিজ্ঞাসা করলাম, কি সেই দোয়া? সে বলল, আমি আমার পিতামাতার একমাত্র সন্তান এবং ডাক্তারের রিপোর্ট অনুযায়ী আমার মা আর কখনো সন্তান জন্ম দিতে পারবেন না। তিনি আর মা হতে পারবেন না। আমার বয়স এখন 13 এবং আমার কোনো বোন নেই। আমার সহপাঠীদের প্রতি আমার প্রচণ্ড ঈর্ষা হয় যখন তারা তাদের ছোট ভাই বোনের সম্পর্কে আমার সামনে গল্প করে, এবং আমার আফসোস হয় আমারও যদি একটা বোন থাকতো। আমি সবসময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি, ইয়া আল্লাহ, আমাকে একটা ফুটফুটে বোন দান করুন, যার সাথে আমি খেলতে পারবো, যার সাথে আমি আমার সময় কাটাতে পারবো। কিন্তু আমার মা সবসময় আমাকে বলতো আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতে যেন আল্লাহ তাআলা তাকে একটা ছেলে সন্তান দেন, কারণ তার ইতিমধ্যে একটি কন্যা সন্তান আছে, যেটা হচ্ছে আমি। এই জন্য পরে আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়া করতাম, ইয়া আল্লাহ, আপনি আমার মায়ের জন্য একটি ছেলে সন্তান দিন, আমার জন্য একটি বোন দিন এবং আরেকটি ভাই দিন, যেন আমার ভাইয়ের আমার মতো একাকিত্ব অনুভব না হয়। আমি বললাম আমিন এবং আমি তাকে তারপর নোটবুকটি ফিরিয়ে দিলাম। ইতিমধ্যে অনেক দিন কেটে গেল। আমি তার এই ঘটনাটি ভুলে গেলাম। একদিন আমি স্কুলের বারান্দা দিয়ে হাঁটার সময় তার সাথে দেখা হলো। সে এর মধ্যে 9ম শ্রেণীতে উঠে গেছে। সে আমাকে দেখে উৎফুল্ল হয়ে চিৎকার দিয়ে কাছে এসে বলল, ম্যাম ম্যাম, আমার মা গতকাল একসাথে 3টি সন্তান জন্ম দিয়েছেন, যার মধ্যে 2টা ছেলে এবং একটি মেয়ে সন্তান। আমি অবাক হয়ে সুবহান আল্লাহ, আল্লাহু আকবার বললাম। আমি আমার এই ছাত্রী থেকে এমন একটা জিনিস শিখলাম যেটা আমি কখনোই ভুলব না। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ তাআলার ব্যাপারে আশাবাদী হন এবং আপনি আল্লাহ তাআলার কাছে সৎ থেকে অবিরতভাবে দোয়া করে যান। আল্লাহ তাআলার ব্যাপারে সবসময় সুধারণা রাখবেন। বিশ্বাস রাখুন আপনার সমস্ত দোয়া কবুল হবেই। আর সেই সময়ের দোয়াগুলোর সুযোগ নিন যে সময়গুলোতে দোয়া কবুল হয়। দোয়া করুন আর বিশ্বাস রাখুন আল্লাহ তাআলা আপনার নিকটে কাছেই আছেন। এবং আমার প্রিয় ভাই এবং বোনেরা, আপনি কি এই গোপনীয় বিষয় জানেন? সাহাবীরা জুতোর ফিতা ছিঁড়ে গেলেও আল্লাহ তাআলার কাছে চাইতেন। সামান্য জিনিস চাইতেও আল্লাহ তাআলার কাছে লজ্জা পেতেন না। আপনার নেককার স্ত্রী চক্ষু শীতলকারী সন্তান দরকার, আল্লাহ তাআলার কাছে চান। আল্লাহ তাআলাকে বলুন। আপনার রিজিক দরকার, সুস্বাস্থ্য দরকার, সম্পদ দরকার, আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার যা কিছুই প্রয়োজন সব কিছুই আল্লাহ তাআলার কাছে নিঃসংকোচে বলুন। আপনি আপনার রবের কাছে দোয়া করছেন এবং আপনার দোয়া কবুল হবেই। এই বিশ্বাস রাখুন, যদিও দোয়া কবুল হতে একটু দেরি হবে, সময় লাগতে পারে, তবুও আপনি আপনার দোয়া করা থামাবেন না। আপনি দোয়া করেই যাবেন। আল্লাহ তাআলা আপনার দোয়া নিশ্চয়ই কবুল করবেন, কারণ আপনি এমন একজনের কাছে চাইছেন যার কাছে কোনো কিছুই অসম্ভব না, যার কাছে কোনো কিছুরই অভাব নেই। দোয়া করুন নিজের জন্য, নিজের মুসলিম ভাই বোনেদের জন্য, মুসলিম উম্মাহর জন্য দোয়া করুন। ইসলামে সবচাইতে সুন্দর বিষয় কি জানেন? আপনি আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য
যে দোয়াই করবেন না কেন ফেরেশতারা এবং অনুরূপ দোয়া আপনার জন্য রিপিট করবেন। অন্যের জন্য দোয়া করে দিন শেষে আপনার নিজেরই লাভ। আসল কথা, দোয়া করে আপনি কখনোই ঠকবেন না ইনশাআল্লাহ। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার ফিরছি একটি নতুন ভিডিও নিয়ে। এইরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে যখনই কোনো নতুন ভিডিও আসবে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছায়।